রাত তখন 2টা। রাজশাহীর এক প্রাচীন জমিদার বাড়িতে অদ্ভুত আওয়াজে ঘুম ভাঙে। নতুন চাকর রহিম এসে দরজায় পাশে থেকে শুনতে পায় কারোর কান্নার। দরজা খুলে দেখে লাল শাড়ি পরা এক নারী, মুখ ঢাকা, মাটিতে বসে কাঁদছে। রহিম বলে, আপনি কে? এই রাতে এখানে কেন? নারী কোনো উত্তর দেয় না। রহিম একটু কাছে যেতেই হঠাৎ সে নারী উঠে দাঁড়ায়। মুখটা দেখা যায় রক্তে ভেজা, দাঁত, চোখ জ্বলছে লাল রং। রহিম ভয়ে দৌড়ে পালাতে যায়, কিন্তু পেছনের শীতল বাতাসে ঝাপটায় দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জমিদার বাড়ির পুরনো এক ইতিহাস আছে। শোনা যায় প্রায় 100 বছর আগে জমিদারের কন্যা দুলালী অদ্ভুতভাবে নিখোঁজ হয়। কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া যায়। ঝোপের মধ্যে গলা কাটা দেহ, রক্তের কোনো চিহ্ন নেই। এরপর থেকে প্রতি পূর্ণিমা রাতে সেই বাড়ির রক্তচোষা এক নারী দেখা যায়। তাকে সবাই ডাকুলা বলে। রহিমের পর একে একে বাড়ির অন্য চাকররাও নিখোঁজ হতে শুরু করে। জমিদার বাড়িতে এক মোল্লা ডাকা হয় ঝাড়ফুঁকের জন্য। তিনি জানান এটা কোনো জিন না, এটা রক্তচোষা ডাকুলা। ওর অভিশাপে এই বাড়ির সাথে জড়িত। এক রাতের জন্য পুরো বাড়ি বন্ধ করে চারদিকে কোরআনের আয়াত লেখা হয়। কিন্তু রাত 12টায় বাজতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, বাতাস থেমে যায়, ঘরের দরজাগুলো আপনা থেকে খুলে যেতে থাকে। ডাকুলা এসে বলে, আমার রক্ত চাই, নইলে কেউ বাঁচবে না। সকালে গ্রামবাসী এসে দেখে জমিদার বাড়ির সব দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু ঘরের দেয়ালে লেখা, রক্ত আমার জীবন। ডাকুলার অভিশাপ এখনো শেষ হয়নি। এখনো পূর্ণিমা রাতে রাজশাহীর সেই পুরনো জমিদার বাড়ি থেকেই শোনা যায় কান্নার আওয়াজ, আর দেখা যায় লাল শাড়ি পরা এক নারী, যে কারোর দৃষ্টি সীমানায় এলেই অদৃশ্য হয়ে যায়।